স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা ৪ গায়ে খবরত লগে আছে ইনশাতিরা দেওয়ার পর শুরুতে জানাই দিই খবরের শিরোনামগিন। হাটহাজারী জুলুসের গাড়িত হামলা, সংঘাত এড়াইতে ১৪৪ ধারা জারি। চান্দগাঁওত পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী ও প্রেমিকা আটক। পশ্চিম মাদারবাড়ি শিশু কবরস্থানের উদ্বোধনত সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বোয়ালখালী সেনা অভিযানত শটগান উদ্যোগ, বুলেট উদ্ধার। বাঁশখালী শিলকুপত শাহ আমিনিয়া সড়ক নির্মাণত জনমনত আনন্দ। পশ্চিম সাতপুরাত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম আবির্ভাব উৎসব। এবার বিস্তারিত। গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারী জুলুসের গাড়িত হামলার ঘটনাত উত্তেজনা দেখা দিয়ে এই ঘটনার প্রতিবাদত স্থানীয় সুন্নি সম্প্রদায় সড়কত অবস্থান কর্মসূচি পালন করিলে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের পক্ষতুন জানানোয় জননিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাটহাজারী আলাহাত পুলিশ মোতায়েন গড়ই যাতে করে এটা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। স্থানীয় সূত্র জানা গিয়ে জুলুসের গাড়িত হামলার ঘটনাত জনমনত উত্তেজনা ছড়াই ফুইছে। প্রশাসনের কঠোর অবস্থান ও ১৪৪ ধারা জারির কারণে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণত আসিল বলে জানাই দায়িত্বশীল কল এবং এই ১৪৪ ধারা আজ দিয়ে ২ পর্যন্ত কার্যকর আছে। ওগো ফেসবুক পোস্ট বদলাই দিয়ে হাটহাজারী রাইট আর থামিত নফারে উত্তেজনার আগুন। উপমহাদেশের অন্যতম বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার সামনে আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক অশালীন অঙ্গভঙ্গি গড়ি ছবি তুলি ফেসবুকত পোস্ট করে আর লগে লগে তীব্র প্রতিক্রিয়া ছড়াই পড়ে কমি ছাত্র অক্কলের মধ্যে। শনিবার রাতে ৮টা ৩০ শুরু হয় ভয়াবহ সংঘর্ষ মাদ্রাসা শিক্ষার্থী আর সুন্নি অনুসারী অক্কলের মাঝে। বাস ভাঙচুর, ইট পাটকেল, টায়ার জ্বালাইদন, চারপাশ ওইটি রণক্ষেত্র। এই ঘটনা আহত শতাধিক মানুষ, ভাঙচুরে কমপক্ষে ৩ গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জারি করছে ১৪৪ ধারা। এক ধরনের মিছিল জামায়াত নিষিদ্ধ ঘোষণা করা রাতিয়াই। অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমরে গ্রেফতার করি পুলিশ ফটিকছড়িতুন হেফাজতত লইয়াই। এই এক ঘটনার জেরে প্রশ্নটি ধর্মীয় স্পর্শকাতর জায়গাত সোশ্যাল মিডিয়া এমন ব্যবহার কতটা বিপজ্জনক হইতে পারে। পরিস্থিতি এখনো থমথমে, প্রশাসন হইয়ে তারা কঠোর নজরদারিতে আছে আর অনেও সাবধানন। উগ্র পোস্ট, উগ্র ছবি ঝড় তুলিত পারে পুরা দেশ জুড়ি। সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর চান্দগাঁওত পরকীয়ার জেরে এক প্রবাসী স্বামী আকিবরে তার স্ত্রী ও প্রেমিকর হাতত খুন করিবার অভিযোগ ফোন গিয়ে। বিস্তারিত জানা সহকর্মী নুসরাত জাহান আইরিন। স্ত্রী আর প্রেমিকর আথত আকিব নামের উগ্র প্রবাসীরে কুফাইনে হত্যা করিবার অভিযোগ উঠে। এই ঘটনার জড়িত থাইবের অভিযোগত পরকীয়া প্রেমিকরে আটক করছে পুলিশ। স্ত্রীর জিজ্ঞাসাবাদে থানার হেফাজতত লওয়া হয়। বিষয় নিশ্চিত করছে চাঁদগাঁও থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবির। প্রবাসী স্বামীর লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনাত একজনের আটক করা হয়। স্ত্রীর জিজ্ঞাসাবাদে হেফাজতত লওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড শিশু কবরস্থানের শুভ উদ্বোধন করেন। শারিয়া সুমনের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ডিটি রোডের শিশু কবরস্থানের শুভ উদ্বোধন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, পাশাপাশি ওফাত দিবস। কাজে আমরা মনে করি যে আজকে এই দিবসটিকে সামনে রেখে বিভিন্ন মহল্লায় পাড়ায়, বিশেষ করে মাঝিরঘাট সমাজ কল্যাণ পরিষদ সদরঘাট এলাকায় আমাদের নেতাকর্মীরা লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানটি করেছে চক্ষু শিবির, এটা তো প্রশংসনীয় উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি মনে করি এই ধরনের উদ্যোগ যদি প্রতিটি জায়গায় হয় তাহলে কিন্তু আমাদের প্রচুর রোগী আছে, চোখের রোগী, কিন্তু আমরা আসলে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারি না। তবে আমি যে কথাটা বলছিলাম যে আমাদেরকে সবসময় প্রতিরোধের দিকে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল জনাব ইশরাফিল খুসরো। প্রথমত ভালো লাগছে, ধন্যবাদ মাননীয় মেয়রকে, আজকে উনি সময় নিয়ে এখানে আসছেন এবং উদ্যোগটা উনি নিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। প্রথমে একটা কথা বলি, শিশু মৃত্যু কিন্তু কাম্য নয়। হ্যাঁ,
আমরা চাই না কোনো শিশুর মৃত্যু হোক, অকালে মৃত্যু হোক। যাই হোক, এটা দুঃখজনক একটা বিষয়, বাট এই শিশু কবরস্থানটি দরকার ছিল, এটা এখানে এলাকার মানুষের দাবি ছিল অনেকদিন ধরেই। কাজেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং উনি নিজে সশরীরে আসার জন্য আজকে, তো অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের এই শিশু কবরস্থান এটা অনেক দিনের পুরনো একটা দাবি, অনেক দিনের পুরনো দাবি। এটা বিগত সরকারও বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব, উনি কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে জনগণের দাবি পূরণের চেষ্টা করেন। বোয়ালখালী শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ও জ্যৈষ্ঠপুরা এলাকাত স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিত আজই দিবাগত রাত আনুমানিক 3টার মিকে সেনা অভিযান পরিচালনা গড়নই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের ফাটানি তথ্যে বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। বোয়ালখালীত আজিয়া 7 সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক 3টাত স্থানীয় সোর্সর গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকাত জলদস্যু সকলের এক গোপন আস্তানাত অ্যাডহক 48 এয়ার ডিফেন্স রেজিমেন্টর নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পর ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই আস্তানাত তল্লাশি করি 2 শটগান সহ 18 রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়। বোয়ালখালীর প্রতিনিধি রাজীব ধরর পাঠাইনা তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শিলকুপ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মনকিরচর মহল্লাপাড়া শাহ আমিনিয়া সড়কের হাজ অবশেষে শুরু হই। বাঁশখালী প্রতিনিধির ফাটানি তথ্যে বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের 3 নং ওয়ার্ড মহল্লাপাড়া শাহী আমিনিয়া সড়কের দীর্ঘ প্রতীক্ষার পর উপজেলা পরিষদের অর্থায়নে যুব নেতা মোহাম্মদ আলমগীর হোসাইনের দায়িত্বশীল তদবিরত সড়কের হাজ দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন হই। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গিয়ে 80 মিটারের সড়কিবে 2022-2023 অর্থ বছরের ডিসেম্বর মাসত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলতুন এই সড়কের নির্মাণে 5,73,000 টিয়ার সড়কিবা নির্মাণলাই বাজেট পাস হয়। তবে পরিষদের দায়িত্বশীল অকলের অবহেলার কারণে সড়কিবার বাজেট পাস হইলেও দীর্ঘদিন হামতখন অগ্রগতি নময় বলে অভিযোগ করছে স্থানীয় বাসিন্দা অকল। এলাকাবাসী সড়কের হাম দেখিয়ে আনন্দিত এবং সরকারের প্রতি ধন্যবাদ প্রকাশ করছে। এর দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের রঙে হতা হইলে তিনি জানান, আমি এর আগের দিনে একটা আমাদের শাহমিনিয়া সড়কটা উদ্বোধন করে গিয়েছিলাম। আমাদের যে শাহমিনিয়া সড়কটা আমরা উদ্বোধন করে গিয়েছিলাম সেটা আজ থেকে প্রায় 22-23 অর্থ বছরে ইউনিয়ন পরিষদের বলা হয়েছে। সেপ্টেম্বর মাসে মুরদপুরে এলজিআরডি অফিসে এক্সিএন হাসান আলী সাহেবের কাছে গিয়েছি, বললাম তাকে আমার এই যে শাহমিনিয়া সড়কের কথা। তখন উনি আমার বললেন, সে বললেন যে ভাই এটা তো এলজিআইডি মন্ত্রণালয়ের বিষয়ে, এটা তো আমরা তো বিভাগীয় পর্যায়ে কাজ করি, আপনি এটা উপজেলা পর্যায়ে হয়। হ্যাঁ, উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে বাঁশখালী অফিসের সাথে কথা বলে কি করা যায় সেটা আমি একটু দেখবো। তখন উনি বললেন যে ভাই আপনি উপজেলা যান না। বলছে ভাই আমি আবার উপজেলা যাব, আপনি অন্তত পক্ষে আমাকে একটু কষ্ট করে ঠিকাদার কে পেয়েছে বা কে পেয়েছে আমার একটু বললে হয়। তখন ওনারা আমাকে একজন ঠিকাদারের নাম্বার দিল, আমি নাম্বারের মধ্যে ব্যবহার করলাম। তখন ঠিকাদারকে যোগাযোগ করলাম, গত বছরে ঠিকাদারের সাথে যোগাযোগ করলাম। ঠিকাদার এরপরে এসে বলে যে ভাই এটা তো এখন আমরা কাজ শুরু করবো না, এটা হচ্ছে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আমরা কাজ করবো, বা এখন একটু সমস্যা আছে ব্যাংকের বিষয়গুলো। পশ্চিম সাতপুরা সদারাম পাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 295তম আবির্ভাব উৎসব উদযাপন হই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের ফাটানি তথ্যে বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সাতপুরা সদারাম পাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে গত 3 ও 4 সেপ্টেম্বর 2025 ইংরেজি 2 দিন ব্যাপী ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশত পালন করা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 295তম আবির্ভাব উৎসব। উৎসব উপলক্ষে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আছিল মঙ্গল শোভাযাত্রা, গীতাপাঠ প্রতিযোগিতা ও বিশ্বশান্তি গীতাযজ্ঞ। বিশ্বশান্তি গীতাযজ্ঞত পৌরোহিত্য করছে শ্রীমৎ স্বামী কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ। 2 দিনের এই আয়োজনত হাজারো ভক্তবৃন্দ অংশ লয়। অনুষ্ঠানের শেষে ভক্তসকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় গীতাযজ্ঞর পূর্ণাহুতি প্রদান করা হয়। আমরা প্রতি বছর এই যজ্ঞ করে পিঠা করে
কে কি শিক্ষা হবে? আসলে সমাজে দ্বারা আপনি সত্য কথা বলছেন, এগুলো কি হবে? কারণ যোগ্য করা মানে মানুষের কল্যাণ হওয়া। যোগ্য করা যে একটি যদি আড়াল সড়ক করে স্বচ্ছ সড়ক ধরে করে ফোন দিয়েছে যোগ্য হবে। বক্তব্য হয়ে গেছে কেন জানেন? সবসময় বক্তব্য ভুলা লাগবে। বক্তব্য ভুলা না থাকলে ভগবানের কোনো গুণগান নাই। প্রতিষ্ঠিত হতে পেরেছি আমরা, যাদের অবদানে এখানে বসতে পেরেছি, আজকের এই অনুষ্ঠান উপভোগ করতে পারছি, তাদের একজন কার্তিক চন্দ্র দেব মহোদয়। যাতে আমরা পরমস্থ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং কৃষ্ণস্থ স্বয়ং ভগবান এটা যাতে আমরা উপলব্ধি করতে পারি। আমরা কিন্তু স্কুলে 3 বছর পাঠাই না সন্তানদেরকে, কারণ শুক্রবার আসলে আমরা বেড়াতে যাই। কারণ দ্বিতীয় স্কুলে সার্টিফিকেট দেবে না। এই দ্বিতীয় স্কুলে সার্টিফিকেটগুলো ঘরে এখন রেখে দেবে, ঠিক করবে। কিন্তু স্কুলে যে সার্টিফিকেট আমি ভালো একটা চাকরি পাবো। আসলে কি জানেন, দ্বিতীয় সার্টিফিকেট অনেক বড় সার্টিফিকেট। বিজয়িত করতে পারবো না, অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু বক্তব্য অতি সংযুক্ত তাদের করতে চাই। এই আজকে গীতা প্রতিযোগিতায় আজকে আমাদের ছেলেরা যেভাবে গীতার শিক্ষা পেয়ে আসে, একই ড্রেস পরে সুশৃঙ্খল ভাবে প্রতি শুক্রবার যখন গীতার শিক্ষালয় হয় তখন আমাদের মনটা ভরে যায়। আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো শুধু পড়লে হবে না, নিজেদের জীবনেও এই উপদেশগুলোকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ যে কাজগুলো আমাদের নিয়মিত করা উচিত, যেমন আমাদের প্রত্যেকেরই নিয়মিত উপাসনা করা উচিত, শিক্ষার্থীদের অধ্যয়ন করা উচিত, ঠিক তেমনই আমাদের দৈনন্দিন অন্তত 1 শ্লোক গীতা পাঠ করা উচিত। কেননা গীতা এমন একটি পবিত্র গ্রন্থ যা পাঠ করে হৃদয়ে ধারণ করার মাধ্যমে আমরা অতীতে করা বিভিন্ন পাপ থেকে মুক্ত হতে পারি। গোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের পাঠানো তথ্য। দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9:04 গায়ে খবর আর আবার হাজির হয়ে মিললে আরো তথ্য বহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।